নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি প্রিয়াঙ্কা আবার আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটা হলো আমি বাড়িতে কেক বানাচ্ছি। দেখুন কিভাবে সহজ পদ্ধতিতে আমি কেকটা বানাই। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 মিনিট। তার আগে একটু বলে দিই দর্শক বন্ধুদেরকে, সকলকে জানাই শুভ বড়দিনের আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আর সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর আজকের আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একটা খুব কম পয়সায় বানানো যায় সেটা হচ্ছে একটা কেক। সেইটা আমরা আজকে বাড়িতে বানাবো এবং আপনারাও এই ক্রিসমাসে বানাতে পারেন বাড়িতে। আর এই কেকটা বানানোর জন্য কি নিয়েছি দেখুন। বাজারে নিয়েছি টাইগার বিস্কুট 5টা, আর নিয়েছি ইনো, আর এখানে অল্পই সামান্য নিয়েছি একটু কাজু কিশমিশ, আর এখানে নিয়েছি 1 বাটি দুধ, আমুল দুধ 10 টাকা প্যাকেটের দুধ, ওটা গুলে দিয়েছি 1 বাটি। আর এখানে নিয়েছি সাদা তেল, আর এখানে প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি নিয়েছি কিছুটা বালি। তো বন্ধুরা, আমি মাঝখানে একটু বলে নেই, আমরা একে একে দেখাবো। আমরা এই বিস্কুটগুলো 5 টাকা প্যাকেট, আপনারা দেখুন এই যে ব্রিটানিয়ার টাইগার বিস্কুট বাজারে পাওয়া যায়। এই বিস্কুট কিন্তু আমরা এখানে নিয়েছি 5 পিস বিস্কুট নিয়েছি। আর এই যে আপনার এই 10 টাকার যে ইনো পাওয়া যায় বাজারে, এই ইনো একটা নিয়েছি। আর এই কাজু কিশমিশ অল্প, আর এই 10 টাকা প্যাকেটের আমুল দুধ। জাস্ট এই কটা উপকরণ দিয়ে কিন্তু আমরা আজকে কেকটা বানাবো। আর কেকটা দুজনেই মা আর মেয়ে মিলে বানাবে। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, কেউ স্কিপ করবেন না। পুরো ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। বড়দিনে আপনারাও বাড়িতে বানাতে পারবেন। তো চলুন আমরা কেকটা কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, আমি যে বিস্কুটগুলো নিয়েছি, বিস্কুটগুলো প্যাকেট থেকে খুলে বের করে দেবো। আর এর ভিতরে যে ক্রিমটা আছে সেটাও আলাদা করে রাখবো। আগে আমি বিস্কুটগুলো সব খুলে নিই, দিতে সাহায্য করার সঙ্গে। দেখুন বন্ধুরা, সব বিস্কুটগুলো আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি। আর এর ভিতরে যে ক্রিমটা আছে সেটাও আলাদা করে নেব। এই একটা আলাদা বাটি নিয়েছি, নিয়ে সমস্ত ক্রিমগুলো আলাদা করে নেব। আলাদা করে দিয়ে বিস্কুটগুলো আমি গুঁড়ো করে দেবো। সমস্ত বিস্কুটগুলো আমি একটু ক্রিম থেকে আলাদা করি। দেখুন, আমি বিস্কুটগুলো পুরোটাই ক্রিম বের করে নিয়েছি। আর ক্রিমটা আলাদা বাটিতে রেখেছি। এটা হালকা গরম করে নেব, তাতে একটু হালকা দিয়ে হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর এই বিস্কুটগুলো আস্তে আস্তে আমি একটু গুঁড়ো করে নিয়ে কেকটা বানাচ্ছি। দেখুন, আমি মিক্সিতে এই বিস্কুটগুলো গুঁড়ো করে নেবো। তার জন্য হাফ বিস্কুট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পুরোটা একসঙ্গে হবে না, ওই জন্য আমি হাফ হাফ করে এটা গুঁড়ো করছি। আর একটু দেখে নিচ্ছি যে গুঁড়োটা পুরো ঠিকঠাক হয়েছে কি। হ্যাঁ, গুঁড়োটা পুরো ঠিকঠাকই হয়েছে। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর বাকি যে বিস্কুটটা আছে সেটাও আবার একইভাবে গুঁড়ো করে নেব। বাকি বিস্কুটগুলো আমি নিয়ে নিচ্ছি, নিয়ে একইভাবে পুরোটা গুঁড়ো করে নেব। এর মধ্যে কোনো চিনি দেওয়া হবে না, তাই তো? না, এটা মিশিয়ে বিস্কুটে মিশিয়ে এই যে এটাও আমার হয়ে গেছে। আমি এবার বাটিতে নামিয়ে দেবো। এই যে বাটিটা নিয়েছি, বিস্কুটের গুঁড়োগুলো আমি সব
বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। চিনি ছাড়া আমরা কেকটা বানাচ্ছি বন্ধুরা, শুধুমাত্র বিস্কুট আর ইনো আর আমুল দুধ দিয়ে। দেখুন আমি তো এই বাটিতে বিস্কুট গুঁড়োটা রেখেছি, তার থেকে কিছুটা পরিমাণ গুঁড়ো আমি আলাদা তুলে রাখছি। আমি এটা সাজানোর জন্য এটা আলাদা করে তুলে রাখলাম। আর আমি কেকটা কিন্তু আসলে বানাবো এই টিফিন কৌটোর মধ্যে, তাই টিফিন কৌটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এই তো তেলটা একটু বাটির চারিদিকে, তেলটা দেওয়ার কারণটা কি? তেলটা দিলে চারিদিকে লাগিয়ে দেবে, তার ফলে যে কেকটা তৈরি করব সেটা লাগবে না। তো বন্ধুরা বুঝতে পারলেন, এই তেলটা টিফিন বক্সের গায়ে লাগানো মানে কেকটা সুন্দরভাবে উঠে যাবে, তার জন্য তেলটা দিয়ে ওটাকে স্লিপার করতে। কাগজ আমি কেটে নিয়েছি, টিফিন বক্সের আকারে একটা গোল কাগজ কেটে তলায় দিতে হবে, তাই তো? হ্যাঁ, যাতে নিচেও না লেগে যায়। তেলটা চারিদিকে দেওয়া হয়ে গেছে। কেকটা কতটা ভালো করতে পারে। আর এইভাবেই কাগজটা দিয়ে দেওয়া হলো। এবারে যে বিস্কুটের গুঁড়োটা আমি নিয়েছিলাম সেই গুঁড়োর মধ্যে আমি আস্তে আস্তে দুধটা দিয়ে দেব, যাতে খুব একটা হালকা না হয়, কারণ একবারে বেশি দুধ দেব না, হালকা হয়ে যাবে। আমি অল্প অল্প করে দুধটা দিচ্ছি। বিস্কুট আর দুধ দিয়ে বাটারটাকে তৈরি করা হচ্ছে, তাই তো? আমি চামচ দিয়ে বাটারটা তৈরি করব না, এই যে এটা দিয়ে আমি বাটারটা তৈরি করছি। তাতে কি হবে, ভালোভাবে ফাটানো যাবে। দেখুন আমাকে কিন্তু আর একটু দুধ দিতে হবে। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন, ম্যাথোডিয়ারির দুধ দিয়ে করতে পারেন। আমরা কিন্তু 10 টাকার যে আমুল দুধের প্যাকেট সেই দুধ দিয়ে এটা করছি। যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটাকে, আর ভালো করে না ফেটিয়ে নিলে ভিতরে যে খিসমুট থাকবে তাতে ভালো লাগবে না, ওই জন্য এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই যে দেখুন ব্যাটারটা কিন্তু এরকম হয়েছে, এরকমই হালকা হয়েছে, খুব হালকা হবে না আর খুব মোটাও হবে না। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন এই যে বড় চামচের প্রায় 3-4 চামচ মতন সাদা তেল আমি এর সঙ্গে অ্যাড করলাম, দিয়ে আবারও কেকটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই যে ফাটানো হয়ে গেছে। আমি এবার যে টিফিন কৌটোটা নিয়েছিলাম সেই টিফিন কৌটোটা এই যে এখানে রেখেছি। এবার আমি এর মধ্যে কিছুটা ইনো আমি দেবো, এটার মধ্যে কিন্তু পুরোটা ইনো দেবো না, সামান্য কিছুটা ইনো এর সঙ্গে অ্যাড করব। এই যে আমি চামচে করে নিচ্ছি, আমি এখানে ইনোটা কিন্তু হাফ চামচই নেব। এতদিন জানতাম ইনো খেলে গ্যাস কমে, এখন তো দেখছি ইনো দিয়ে কেকও বানানো যায়। দেখা যাক কেকটা কত সুন্দর বানানো হয়। আপনারাও বন্ধুরা দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও করার অনুপ্রেরণা জাগাবে। তো দেখতে থাকুন। এই যে ইনোটা নিয়েছি এর পরিমাণটা কিন্তু খুব সামান্য হবে, বেশি দিলে হবে না। আর আমি এই ইনোর মধ্যে কিন্তু একটুখানি দুধ দিয়ে দেবো। আমি সরাসরি ইনোটা দেব না, একটু দুধ দিয়ে নিচ্ছি, নিয়ে ফেটিয়ে নেবো আর একটুখানি, বেশিক্ষণ না, সামান্য একটুখানি ফেটিয়ে নেব। নিয়ে আমি বাটারটা টিফিন কৌটোর মধ্যে ঢেলে দেবো। এই যে ফেটানো হয়ে গেছে,
আমি এবার একটু উঁচু করেই ঢালবো, এইভাবে ব্যাটারটা ঢালতে হবে। খুব সহজ পদ্ধতিতে কেকটা বানানো যাচ্ছে। কেকটা এখন কতটা ভালো হয় সেটা না হওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারছি না বন্ধুরা। এই যে বাটির ভিতরে একটু আছে, সেটাকে ভালো করে একটু নিয়ে নেব। আমি নিয়ে নিয়েছি। এবারে যে দেখুন বাটির ভিতরে কিন্তু একটু হালকা হালকা ছিদ্র হয়েছে, আর এটা যদি একটু ভালো করে এভাবে নাড়িয়ে দিই তাহলে কিন্তু কেকের ভিতরে হাওয়া ঢুকে যাবে আর ভালোভাবে হবে না। এর জন্য একটু এইভাবে কেকটাকে নাড়িয়ে দিচ্ছি। এবার যে আমি কাজু আর কিশমিশটা নিয়েছিলাম, আমি এগুলো উপর দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। কাজু কিশমিশ আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু একটু সুন্দরের জন্য আমি কাজু কিশমিশগুলো এরপরে ছড়িয়ে দিলাম। এবার আমি এই টিফিন কোটোর মুখটা আমি লাগিয়ে দিচ্ছি, দিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে বসাবো। তার জন্য গ্যাসটা আমি অন করে নিয়ে একটু প্রেশার কুকারটা গরম করে নিয়ে আমি আস্তে আস্তে ওর উপরে বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু প্রেশার কুকারটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে কিন্তু জ্বালিয়ে দিয়েছি। আর ওর মধ্যে দিয়েছি কিছুটা বালি, যে বালি আপনার লাল বালি, যেটা আপনার ওই ঘর করতে যে বালিটা লাগে, ওই লাল বালি কিছুটা ওর মধ্যে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু বালি না থাকলে বালিটা একটু গরম হয়ে গেলেই আমার প্রেশার কুকারটা বসাবো। বালিটা গরম হয়ে গেছে, আমরা টিফিন বক্সটা ওর মধ্যে বসিয়ে দিয়েছি এবং প্রেসার কুকারটাকেও এবার লাগিয়ে দেব। কতক্ষণ রাখতে হবে এটা? এটা 40 মিনিট রাখতে হবে। আর প্রেশার কুকারের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিয়েছি, এটা লো ফ্লেমেই হবে। আর মুখটাও ঢাকা দিয়ে দিয়েছি। 40 মিনিট পর আপনাদের সামনে কাছে আসছি বন্ধুরা, দেখতে থাকুন। দেখুন আমি তো ওইদিকে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি সসপ্যানে কিছুটা জল নিয়েছি। এই জলটা গরম হলে আমি যে ক্রিমটা বের করে নিয়েছিলাম কেক থেকে, সেটা বসিয়ে দেবো, দিলে একটু হালকা হয়ে যাবে। এটা আমি কেকের উপরে দেব। এই যে হালকা গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে ক্রিমটার উপরে দিয়ে দিচ্ছি। দিলে এটা কিন্তু হালকা গলে যাবে, আর গলে গিয়ে দেখুন আমি যে বিস্কুটের বাটারটা বের করেছিলাম সেইটাই যে গরম জলের মধ্যে দিতে এরকম হালকা হয়ে গেছে। এটাই আমি কেকের উপরে দেব। আর কিছুটা বিস্কুট গুঁড়ো আমি রেখেছিলাম, সেটা দিয়ে একটা ছোট্ট ফুল বানাবো। আমি বিস্কুট গুঁড়োটা নিয়ে নিয়েছি, আর কিছুটা দুধ রেখেছিলাম, সেই দুধটা আমি অল্প অল্প করে এর মধ্যে দিচ্ছি। এটা শক্ত শক্ত করে একটা ডো বানাতে হবে, যেরকম আটা মাখালে বা ময়দা মাখালে যেরকম ডো তৈরি হয় সেরকম একটা ডো তৈরি করে দিতে হবে। দেখুন আমি তো এই বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছিলাম দুধ দিয়ে, আর একটু শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এরকম ছোট ছোট 5টা ডো বানিয়ে নিয়েছি। নিয়ে একটু চেপে দিতে হবে, দিয়ে আমি দেখুন এরকম একটা সাইজ করে নেবো 5টাই। যেহেতু একটু এরকমভাবে করে দে। এই যে এভাবে করে নিতে হবে 5টা।
এবার এটা একে একে এইভাবে সাজিয়ে নিতে হবে, এইভাবে সাজিয়ে নিতে হবে। এই যে এইভাবে সাজিয়ে নিলাম, আর একটা বাকি আছে, ওটা দিয়ে একইভাবে সাজিয়ে নেব। নিয়ে এটাকে ভাঁজ করে নেব, এইভাবে এটাকে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে যে একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব। দেখুন এই যে কত সুন্দর একটা ফুলের শেপ হয়েছে, এটাই আমি কেকের উপরে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, 40 মিনিট তো হয়ে গেছে। এবার আমরা প্রেসার কুকার থেকে টিফিন বক্সটা বের করে নেব, দেখি তারপর কেকটা কেমন তৈরি হয়েছে। দেখুন আমরা তো প্রেসার কুকার থেকে টিফিন কৌটা বের করে নিয়েছি, আর কেকটা কত সুন্দর হয়েছে। আর তার জন্য আমি এই যে একটা কাঠি নিয়েছি, এটা দিয়ে দেখে নিচ্ছি। এই যে দেখেন, এর গায়ে কিন্তু লাগেনি, তার মানে বুঝতে হবে কেকটা সুন্দরই হয়েছে। কেকটা কতটা ফেপে গেছে দেখুন বন্ধুরা, আমরা দিয়েছিলাম যে পরিমাণ বাটার তার ডবল হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কেকটা ফেপে উঠেছে। এবার কেকটাকে বের করে নেব, দেখতে থাকুন। দেখুন আমি তো কেকটা প্লেটে ঢেলে নিয়েছি, আর হাত দিয়ে দেখে বুঝতেই পাচ্ছেন যে কেকটা কতটা সুন্দর হয়েছে, স্পঞ্জ হয়েছে কতটা। হ্যাঁ, আমি আর এই যে বাটিতে যে ক্রিমটা ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি আস্তে আস্তে এর উপরে দিয়ে দেব। সুন্দর জাস্ট বন্ধুরা, কেকটা তো দেখে মনে হচ্ছে খুব সুন্দরই খেতে হবে। আপনারা বাড়িতে বানান, খুবই সুন্দর। আর এই বড়দিনের সময় খুব কম খরচে আপনারা কেক বানিয়ে খেতে পারবেন। যে দুটো ফুল নিয়েছিলাম, এটা সুন্দর সাজানোর জন্য আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন কেকটা কত সুন্দর একটা শেপ চলে এসেছে। খুব সহজ পদ্ধতিতেই এটা তৈরি করলাম। আপনারা এই ডিসেম্বর মাসে অবশ্যই করে খেয়ে দেখবেন, কত সুন্দর হয়। জাস্ট ফাটাফাটি হয়েছে কেকটা। কেকটা খুব সুন্দর ফেপেছে, দেখুন কতটা মোটা হয়েছে দেখুন কেকটা। তো বন্ধুরা এবার আমরা কেকটা কাটবো। আর আজকে এই কেকটা কাটবো আমরা যিশুর উদ্দেশ্যে, যেহেতু বড়দিন আসছে, যিশু খ্রিস্টের জন্মদিন, তাই আজকের ওনার উদ্দেশ্যেই কেকটা কাটছি। কেকটা কাটো। কেকটা আপনাদের দিদিভাই কেকটা কাটছে। কেকটা দেখুন কত সুন্দর একটা পিস পিস হয়ে চলে আসছে। নিচ থেকে কাগজটা, এই যে কেকটা এভাবে কেটে নিলাম অল্প করেই। তবে আপনারা যখন খাবেন একটুখানি ফ্রিজে রেখে খাবেন, তাতে কিন্তু কেকটা আরও সুন্দর লাগবে। কেকটা খেয়ে বলো কেমন হয়েছে। কেকটা সুন্দরই হয়েছে, আপনারা অবশ্যই এইভাবে কেকটা বানিয়ে খাবেন। তো বন্ধুরা আজকে আমাদের কেকের রেসিপিটা আপনারা দেখলেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক করবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।